জন্য আল্লাহর হাবিব বলছে কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ঠিক সেই সময় আমার আল্লাহ এই বান্দাগুলোকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবি। তাহাব্বান বিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো যদি এটা বুঝতো, ওই হরেক রকমের দোকানে চাষ করে যারা বসে আছে, মুসলমান নামদারি ওরা যদি বুঝতো আজকের মজলিস কতটা দামি, ওদেরকে শিকল দিয়ে কাটা দিয়ে বেঁধে রাখা যাইতো না, ঠিক কিনা বলেন? যদি ওরা বুঝতো যারা এখনো বাড়িতে বসে আছে ওদেরকে শিকল দিয়ে কাটা দিয়ে বাড়িতে মধ্যে বেঁধে রাখা যাইতো না, শিকল রশি ছিঁড়ে প্যান্ডেলের ভিতরে চলে আসতো। জগৎ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে আমাদের সন্তানগুলো দ্বীনি ইসলাম এবং দ্বীনি পরিবেশ থেকে দূরে সরে গেছে। আমাদের সন্তানগুলো এখন জুয়া, জেনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন এবং অসামাজিক সকল কাজকর্মের সাথে এখন আমাদের যুব সমাজ জড়িত, ঠিক না? প্রতিটি মুহূর্ত অপেক্ষা করা লাগে, কখন না জানি কার সন্তান গাঁজাখোর হয়ে যায়, কখন না জানি কার সন্তান জিনাখোর হয়ে যায়, কখন না জানি কার সন্তান ব্যভিচারী হয়ে যায়, কখন না জানি কার সন্তান গেছিল খেলার মধ্যে পড়ে যায়, ঠিক না? এখন অভিভাবকগুলো এই টেনশনের মধ্যে সারাক্ষণ সময় ব্যয় করছে।